আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি বর্তমানে দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এই জারা ঘাসটি কিন্তু প্রচুর পরিমাণে আপনার মোটা হয় এবং মোটামুটি নরম রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টিও হয়ে থাকে। দর্শক, এই জারা ঘাস সম্বন্ধে আসলে আমি অনেক কিছু বলবো না, এর কারণ হলো সারা বাংলাদেশের খামারিরা আসলে এই জারা ঘাস সম্বন্ধে জানে যে ডক্টর জহির স্যার খামারিদের জন্য একটি কী ঘাস এনেছিলেন। দর্শক, এটি খুবই অল্প সময়ে এই ঘাসটি কাটা যায় এবং খুবই ভালো ফলন হয়ে থাকে। যদিও শীতকালে ঘাসের ফুল এসে যায়, সেক্ষেত্রে শীতকালে ঘাসের ফলনটা কম হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, সে কারণেই কিন্তু শীতকালে ঘাসের সংকট পড়ে যায়, আর সে কারণেই কিন্তু আপনার বেশি করে যারা ঘাস রোপণ করেন, অর্থাৎ জারা ঘাস আমরা কিন্তু সব ধরনের ঘাসই লাগিয়েছি, শুধু জারা ঘাস নয়, আমরা জারা লাগিয়েছি, তারপর স্মার্ট নেপিয়ারটা লাগিয়েছি, তারপর গুয়াতিমালা লাগিয়েছি, তারপর জারার থেকে আরও বেশি ফলন হয় তাইওয়ান হাইব্রিড লাগিয়েছি, তারপর জারার মতো সেম ফলন হয় সেটা হলো জাঞ্জিবার হাইব্রিড, সেই সাদা বর্ণের একটি ঘাস, সেটিও লাগিয়েছি। দর্শক, সবুজ পাকসন লাল পাকসন দুইটাই রয়েছে। পানিতে চাষ হয় জার্মান হোয়াইট, সেটাও রয়েছে। দর্শক, আমরা সব ধরনের ঘাসই লাগিয়েছি। এক এক ঘাসে কিন্তু এক এক প্রোটিন রয়েছে বা এক এক ভিটামিন রয়েছে, এক একটা ঘাসে কিন্তু এক একটার কম বেশি রয়েছে। দেখেন, গুয়াতিমালাতে কিন্তু ক্যালসিয়ামটা বেশি রয়েছে, স্মার্ট নেপিয়ারে কিন্তু প্রোটিনটা বেশি রয়েছে। এরকম এক এক ঘাসে কিন্তু এক এক উপাদান বেশি থাকে। সেক্ষেত্রে 4 থেকে 5 জাতের বা আমরা যেহেতু 8 জাতের ঘাস লাগিয়েছি, আপনারা যারা খামার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 জাতের ঘাস রোপণ করতে। তাহলে যেহেতু এক এক ঘাসে এক এক আসলে ভিটামিন প্রোটিন বা মিনারেল এগুলো এক এক ঘাসে এক এক রকম থাকে। 3 থেকে 4 জাতের ঘাস যদি আপনারা আপনাদের খামারের গবাদি পশুকে দিতে পারেন, তাহলে অবশ্যই যে ঘাসের যেটা বেশি রয়েছে সেটা কিন্তু গবাদি পশুর অবশ্যই পূরণ হবে। তো দর্শক, আপনার যদি জারা ঘাসের কাটিং প্রয়োজন হয় বা যে কোনো ঘাসের কাটিং যদি আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।